রাজধানীর বিভিন্ন সড়কে যানবাহনে দুপুরে তল্লাশি অভিযান চালান সেনাবাহিনীর সদস্যরা। জনসাধারণের নিরাপত্তার স্বার্থে টহলও ছিল চোখে পড়ার মতো। আজিমপুরে অস্থায়ী ক্যাম্প পরিদর্শন শেষে সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ নির্ভয়ে সবাইকে ভোট দেওয়ার আহ্বান জানান। ৫-৭ দিন যাবৎ সারা দেশ ঘুরে যতটা হলো অভিজ্ঞতা আমার যেটা হয়েছে, আমরা বিগত ৪৭ বছরে এত একটা কাম এবং পিসফুল পরিবেশ কিন্তু আমরা দেখিনি। আজকে থেকে আমাদের দায়িত্ব আরও বেড়ে গেছে। এতদিন আমরা যেটা করেছি এখন থেকে আরও হবে, যাতে হলো আমরা জনগণের মধ্যে ভয়ভীতি যাতে না হয়, সেই আস্থাটা যাতে দিতে পারি, সেই জন্য আমরা পেট্রোলের সংখ্যা বাড়িয়ে দিব। ঢাকার বাইরের ভোটাররা আজও রাজধানী ছেড়েছেন। বাস টার্মিনালে সকাল থেকে ভিড় করেন তারা। প্রথম ভোট, এই ভোটটা আসলে দেওয়া উচিত, যেটা মনে করে অনেক আকাঙ্ক্ষা, অনেক উৎসাহ নিয়ে যাচ্ছি ভোট দিতে। দুই একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া রাজধানীতে বেশ শান্তিপূর্ণ রয়েছে নির্বাচনী পরিবেশ। ভোটের দিনে যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশের পাশাপাশি র্যাব সদস্যরা অবস্থান নিয়েছেন রাজধানীর বিভিন্ন সড়কে। চলছে নিয়মিত তল্লাশি অভিযান। সারা দেশে নিরাপত্তা নিশ্চিত করতে মাঠে আছেন আইনশৃঙ্খলা বাহিনীর ৬ লাখেরও বেশি সদস্য। প্রতি কেন্দ্রে থাকবেন ১৪ থেকে ১৬ জন। ঢাকা মহানগরীতে কোনো কেন্দ্রই ঝুঁকিপূর্ণ নয় ওই অর্থে, কারণ যদি ঝুঁকি থাকে সেই ঝুঁকিকে মোকাবেলা করে শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের সব ধরনের প্রস্তুতি রয়েছে। সাধারণ মানুষ অপেক্ষায় আছেন নিরাপদে উৎসব মুখর পরিবেশে ভোট দেওয়ার জন্য। এখন যে পরিস্থিতি আছে, আমরা আশা করছি ভোটের দিন এরকম সুন্দর একটা পরিবেশ থাকবে, যাতে আমরা ভোট আরামসে দিতে পারি। এদিকে নির্বাচনকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ও উস্কানিমূলক ভিডিও ছড়ানোর অভিযোগে রাজধানী থেকে ৮ জনকে আটক করেছে র্যাব। মাশরেক রাহাত, মাছরাঙা সংবাদ, ঢাকা।